বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তরমুজের যে চোখলাটা আছে তার পেছনেরটা তার ঘন্ট হবে। আপনারা দেখুন কিভাবে কি করি। দেখুন বন্ধুরা, তরমুজের পিঠটা ওইটাকে স্ট্রেনারে করে ঘষে নিতে হবে। চোখলাটা ফেলে নিতে হবে, অল্প অল্প করে চোখলা ফেলে নিতে হবে। নিয়ে তারপর ওইটাকে স্ট্রেনারে করে কুড়িয়ে নিতে হবে। স্ট্রেনারে করে এরকম কুড়িয়ে নিতে হবে। এটা একটা নতুন রেসিপি, দেখুন এর আগেও হয়তো কোনোদিন কেউ করেন। তরমুজ কুড়ানো হয়ে গেছে, দেখুন এরকম হবে। হালকা ধুয়ে নেবেন। এখানে আলু আছে, এখানে চিংড়ি মাছ আছে, এখানে কাঁচা লঙ্কা, আদা বাটা আছে, আর জিরে গুঁড়ো দিতে হবে। গরম হয়ে গেছে, এর মধ্যে তেজপাতা যাবে, জিরে ফোড়ন, চিংড়ি মাছ চলে গেল, মাছের অর্ধেক ভাজা হয়ে গেছে। এবারে একটু আলুটা ভেজে নিতে হবে। আলুটা একটু ভেজে নিলে ভালো লাগবে। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, ওর মধ্যে যাচ্ছে কাঁচা লঙ্কা আর আদা বাটা। বেশি কাঁচা লঙ্কা দিলে ঝাল লাগলে ভালো লাগে না। আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর জিরের গুঁড়ো দেবো, এক চামচি জিরের গুঁড়ো দিলাম। এটা দিয়ে কষিয়ে নিতে হবে। এরপরে যাবে তরমুজের চোখলা। নুন, সামান্য হলুদ গুঁড়ো, চিংড়ি মাছ চলে গেল। এক চামচ চিনি দেবো। যারা খায় চিনি, যারা একটু মিষ্টি খায় তার একটু বেশি মিষ্টি দেবেন, না যারা একটু কম মিষ্টি খায় একটু